আসসালামু আলাইকুম। ভালোই তো খেলা দেখালো গোপালগঞ্জবাসী। প্রথম যখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিল যে মার্চ টু গোপালগঞ্জ, তখনই মোটামুটি আইডিয়া করা গেছিল যে হ্যাঁ, গোপালগঞ্জ কিছু একটা হতে যাচ্ছে, হয়তো বা গোপালগঞ্জবাসী চুপচাপ থাকবে, এনসিপি গিয়ে কিছু একটা করবে, নয়তোবা গোপালগঞ্জবাসী কিছু একটা করবে, এরকমই বোঝা যাচ্ছিল। কারণ যখন সার্জিস আলম তার ফেসবুকে এই পোস্টটা দিল, তারপরেই গোপালগঞ্জের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি ভিডিও বার্তা দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেটা আমরা দেখছিলাম যে গোপালগঞ্জবাসী সচেতন হন, স্বাধীনতা বিরোধী রাজাকারের দোসর, রাজাকারের নাতিপুতিরা যেন গোপালগঞ্জে না আসতে পারে বা গোপালগঞ্জ আসলেও যেন ঘুরে যেতে না পারে, এরকমভাবে বিভিন্ন ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। তারপরে আপনার ভিডিও বার্তা দিচ্ছিলেন। রাতে গোপালগঞ্জে মশাল মিছিল হলো। তারপরে সকালবেলা 16 জুলাই দেখলাম যে সেই বিশাল মিছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কোনটা, গোপালগঞ্জের যে মিছিলটা হয়েছে এবং সারাদিন যে কার্যকলাপগুলো হইল সেটা আমরা সবাই দেখছি। কয়েকজন নিরীহ প্রাণ চলে গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গুলি করতে, আমরা সেটা ভিডিওতে দেখছি। সবচেয়ে নির্মম নিষ্ঠুর যে একটা ঘটনা সেটা হলো যে সেনাবাহিনী গলার উপর যে পারাদা ধরল এবং গুলিবিদ্ধ সেই যুবক, তারপরও তাকে লাঠিপেটা করা হলো। এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। দেখে খুবই খারাপ লাগলো। সেই নৃশংস বর্বরতার কথা মনে পড়লো। যে কেমন কথা, আমরা তো জানি যে সেনাবাহিনী জনগণের উপর অন্তত গুলি চালায় না, চালাবে না, যেহেতু আমরা অতীতে দেখছি 5ই আগস্টে জনগণের কাতারে দাঁড়াইছিল। কিন্তু সেই 16 জুলাই গোপালগঞ্জবাসীদের ক্ষেত্রে এরকম কেন হলো? অবশ্য সরকারের পক্ষ থেকে সরকার একটা বিবৃতি দিচ্ছে, সেখানে স্পষ্টতই বলছেন যে যারা নাকি মিছিল করছেন, যারা নাকি রাস্তা আটকাইছিলেন গাছপালায়, তারপরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, সবাই নাকি আপনার হচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরকম দাবি করা হইতেছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু সামনে চলে আসে যে যদি তারা তাহলে তো এটা বোঝা লাগবে যে গোপালগঞ্জের সবাই ছাত্রলীগ, সবাই আওয়ামী লীগ। কারণ মিছিলের অগ্রভাগে আমরা দেখলাম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আছেন, মহিলা মানুষ আছেন, বৃদ্ধ আছেন, যুবক আছেন, অধিকাংশ যুবক। বিশেষ করে পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেইটার কিন্তু অধিকাংশই যুবক, স্কুলে পড়েন, হাই স্কুলে অথবা কলেজে পড়েন, এরকম দেখে বোঝা যায় যে কচিকাঁচা যুবক, স্টুডেন্ট মানুষ। তাহলে সবাই ছাত্রলীগ, এটা বোঝা লাগবে। কারণ হচ্ছে যে যখন অলরেডি গোপালগঞ্জের 2 জনের প্রাণ চলে গেছে, তারপরে গোপালগঞ্জের মসজিদের মাইক ব্যবহার করে কিন্তু মাইকিং করা হয়েছে, যে আপনারা সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। মসজিদের মাইক ব্যবহার করে বলল যে আপনাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় বের হন, আপনাদের এখন চুপ করে থাকা যাবে না। আমাদের নিরপরাধ ছোট ছোট বাচ্চা, কিশোরদের গুলি করে হত্যা করা হইতেছে, আপনাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে বের হন। তখন সবাই একত্রিত হয়ে উলুজোগার স্লোগান দিয়ে রাজপথে বের হলো। তারপরে সারাদিন দেখলাম কিভাবে বীর যোদ্ধারা, জুলাইয়ের বীর যোদ্ধারা কিভাবে পুলিশের সাজোয়াজানের মধ্যে গর্তে ঢুকে গেলেন। যদিও তারা 2 দিন আগে আমাদের সার্বভৌমত্ব, আমাদের সেনাবাহিনীকে নিয়ে নানান অকথ্য ভাষায় কথা বলছেন, উড়িয়ে দেওয়ার কথা বলছিলেন, তারপরে আরও নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, অথচ তাদেরই রক্ষাকর্তা সেই সেনাবাহিনী আছে। আজকে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে কিন্তু তাদের শেষ রক্ষাটা হয়তো কিনা অনেক সন্দেহ আছে। অবশ্য এখানে এনসিপির পরিপূর্ণ দোষটা কোনো একদিকে দেওয়ার কোনো লাইন নাই। কারণ দেখেন, এনসিপি করতেছে পদযাত্রা করতেছে, তারা সারা দেশব্যাপী পদযাত্রা করতেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতেছে। হঠাৎ করে এই 16 জুলাইকে সামনে রেখে
কী জন্য এরকম পোস্ট দেয় না যে মার্চ টু গোপালগঞ্জ, মার্চ টু ঢাকা কিন্তু হয়েছিল, সে একটা আতঙ্ক আছে। আর যেহেতু ইদানিং বর্তমান সময় দেখা গেল বিএনপির সর্বোচ্চ নেতা জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিভাবে অকথ্য ভাষায় স্লোগান দেওয়া হলো, জিয়াউর রহমানের মাজার, বঙ্গবন্ধুর মাজার এগুলা থাকবে না, এই ধরনের কথা আমরা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরতে দেখলাম। সেটা কিন্তু একটা আতঙ্ক। তারপরে যখন মার্চ টু গোপালগঞ্জ দেওয়া হলো তখন গোপালগঞ্জবাসী তো এমনিই মানে গোপালগঞ্জ তো গোপালগঞ্জই, ওইটার সাথে তো অন্য কারো মানে কোনো ডিস্ট্রিক্টের তুলনা নাই, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। এখানে অঞ্চলভিত্তিক কিছু বিষয় থাকে, যে অঞ্চলের মানুষ এই দলের সমর্থক, যেটা মানে শুধু মানুষ না, সেখানের গাছ, আকাশ, পাতাল, পাখি সকল কিছুই মনে হয় ওই দলের গুণগান গায়। সেরকম একটা জায়গা গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে তারা সমাবেশ করবে। কিন্তু এখানে আর একটা বিষয় খেয়াল করছেন যে সাজিস আলম, যিনি জমিদারের নাতি, তিনি কিন্তু বলছিলেন যে গোপালগঞ্জের স্টুডেন্ট ছাত্ররা নাকি তাকে মেসেজ করছেন যে আমরা কোনো দলের অন্ধভক্ত না, গোপালগঞ্জ কোনো দলের না, গোপালগঞ্জ বাংলাদেশেরই একটা জায়গা, একটা বাংলাদেশের মধ্যে একটা ভূখণ্ড, অবশ্যই আমরা আমাদের ভুল শুধরে, এরকম একটা মানে সেরকম পোস্টও দিছিলেন সাজিস আলম। কিন্তু সেইখানে তো আমরা অবাক করা বিষয় দেখলাম, সেখানে দেখলাম বিশাল বড় স্টেজ, সেই স্টেজে সামনে অনেকগুলো লাল রঙের চেয়ার, প্লাস্টিকের চেয়ার রেখে দেওয়া হয়েছে, কিন্তু একজন মানুষ হতো নাই। হামলা হওয়ার আগেই যখন অবশ্য গোপালগঞ্জবাসী তাদের যে আপনার স্টেজ এবং সামনে সেগুলো তো হামলা করে চেয়ার ভাঙচুর করছে প্রথমে, তারপরে স্টেজের সামিয়ানা সাউন্ড সিস্টেমটাই না ছিঁড়ে একদম বিনষ্ট করে ফেলাইছে। তারপরে আমরা দেখলাম সেখানে একটা ককটেলও বিস্ফোরণ হয়েছে। পরিশেষে এমন একটা পরিস্থিতি হলো, তারা কিন্তু বাধ্য হয়ে জেলা পুলিশ কার্যালয়ে কিন্তু আশ্রয় নিতে মানে বাধ্য হলো তারা। অথচ সেখান থেকেও দেখলাম হাসনাত আবদুল্লাহ ব্যাপকভাবে মনে হয় গর্জন দিয়ে উঠতেছে, মনে হয় তিনি এখন সেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হইতেছেন একাই, মনে হয় একাই 100, এরকম একটা ভাব দেখলাম। কিন্তু সেই ভাব তো থাকলো না, ঠিকই গর্তে ঢুকে তাদেরকে সেখান থেকে পলায়ন করতে হলো। তারপরে যে বিষয়টা আসলো যে গোপালগঞ্জে যে নিউজ পত্রিকা হইতেছে 4 জন নিহত হয়েছেন, তারপরে আমরা যতটুকু খোঁজ খবর পেয়েছি আরও বেশি হবে নিহতর সংখ্যা, যেহেতু সেখানে পুলিশ গুলি চালাইছে, সেনাবাহিনী গুলি চালাইছে, আমরা ভিডিও ফুটেজে যেটা দেখছি সেহেতু মৃতের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু এই দায়টা কে নেবে? এই দায়টা কার? যেমন ধরেন 5ই আগস্ট, 4ই আগস্ট, 3ই আগস্ট, অর্থাৎ 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে নৃশংসতা হয়েছে বা যতগুলো প্রাণহানি হয়েছে সকল কিছু কিন্তু তখনকার সময়ের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন আওয়ামী লীগ, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখন বিচার চলতেছে। তাইলে পরে এখন যে হত্যাকাণ্ডটা হলো তারা তো জনগণ, অথচ তাদেরকে ছাত্রলীগ, তাদেরকে আওয়ামী লীগ বলা হইতেছে, কিন্তু তারা কি আদৌ ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই? আমার তো মনে হয় যে ওইখানে ছাত্রলীগ আওয়ামী লীগ মানে নামধারী কর্মী তো না থাকারই কথা, কারণ 5ই আগস্টের পরে তো আমার মনে হয় অধিকাংশকে অ্যারেস্ট করে তারা এখন কারাগারে আছেন। আর তারা যেভাবে বের হয়েছেন, ছোট ছোট হাফ প্যান্ট পরে একটা শিশুর কিন্তু একটা বাটাম, কাঠের বাটাম হাতে ভিডিও ভাইরাল হয়েছে, দেখছেন? এরকম ছোট ছোট বাচ্চা, মা বোনেরা বের হয়েছেন, মানে মোট কথা ওখানে গোপালগঞ্জবাসী বের হয়েছেন, ওখানে সাধারণ জনগণ। আওয়ামী লীগ অবশ্যই এটাকে গণহত্যা দিবস মানে 16ই জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে অলরেডি ঘোষণা দিছে। এই প্রশ্নগুলো কিন্তু আসে, অথচ সরকারের পক্ষ থেকে কী বিবৃতি দেওয়া হলো, সমস্ত দায়ভার আওয়ামী লীগ, সমস্ত দায়ভার ছাত্রলীগের উপর চাপানো হলো এবং সেই এনসিপির নেতাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাদের উপর আক্রমণ হয়েছে, এটা মানে কোনো প্রকার ছাড় হবে না, এরকমভাবে একটা বিবৃতি দিল। সেটা নিয়েও সমালোচনা হইতেছে, সমালোচনার ঝড় বইতেছে। এটা তো অনেকে শেখ হাসিনার সাথে তুলনা করতেছেন যে শেখ হাসিনা তাহলে কী ভুল করছিল, কেন তার মানে কী জন্য তার বিচার হইতেছে। এখন যে মানে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু সেরকম যে সরকারি স্থাপনা বা রাষ্ট্রীয় স্থাপনা, সেরকম মানে মেট্রো রেলের মতো স্থাপনা, বিটিভি ভবন, সেতু ভবন, পুলিশ ফাঁড়িতে আক্রমণ, অস্ত্র লুট, এরকম ঘটনা তো ঘটে নাই গোপালগঞ্জে।
তাইলে কি প্রশাসন যে গুলিটা চালালো সেটা জনগণের বিরুদ্ধে চালালো? এই প্রশ্নটা কিন্তু আসে। আর এই প্রশ্নটা আসতেছে, অবশ্যই এই প্রশ্নটা উঠবে, ওঠাও দরকার। কারণ হচ্ছে তারা কাদের বিরুদ্ধে গুলি চালাইলো আর কারা মৃত্যুবরণ করলেন, এই বিষয়গুলো দেখা উচিত। কিন্তু ওইটা সবচেয়ে নৃশংস হয়েছে রে ভাই, খুব নৃশংস হয়েছে। যাই হোক, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যারা ক্ষমতায় থাকেন তারা সব একদম দুধে দেওয়া তুলসী পাতার মতো, আর যারা ক্ষমতা থাকেন না সব দোষ তাদের ঘাড়েই পড়ে। অতীত থেকে এখন পর্যন্ত সেরকমভাবেই চলে আসতেছে, এখনও সেরকমই হইতেছে। তবে সর্বোপরি গোপালগঞ্জবাসী কিন্তু সেরকম একটা খেলা দেখাই দিল, এবং তারা কিন্তু ভালোভাবে বোঝাইয়া দিল যে গোপালগঞ্জ গোপালগঞ্জ, এর সাথে অন্য কারো তুলনা বা অন্য কোনো জায়গার সাথে তুলনা করা যায় না। আর গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে, সেটারই প্রমাণ করলো। আর একটা বিষয় হলো যে দেখেন, যদি সরকার যেটা বলছে যে যারা আক্রমণ করছে বা যারা ওখানে প্রতিরোধ গড়ে তুলছিল তারা যেন আর বের না হতে পারে, সবাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যদি সরকারের কথা ধরে নেয় যে হ্যাঁ সত্য, তাহলে আপনি একটা বিষয় ভাবেন তো যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাহসটা, হিম্মতটা কোথায়? তারা নিরস্ত্র, তারা পাথর ইট ছুটতেছেন, ঢেল দিতেছেন, হাতে হচ্ছেন আপনার বাঁশের লাঠি, তারপরে কাঠের লাঠি, এগুলা বাটাম বাঁশ এগুলা ধরে আছে। তারপর সশস্ত্রভাবে অপর দিক থেকে গুলি চলতেছে, তারপর তারা পিছ পাওয়া না, গলিতে বিভিন্ন গলিতে বিভিন্ন সময় তারা আটক করতে করতেছে, কে ধাওয়া দিতেছে। এবং পুলিশ, সেনাবাহিনী যে 3টা সাজান, ওই সকল কিছু কিন্তু 2বারের জন্য অবরুদ্ধ হয়েছিল, সে বিষয়টাও দেখলাম। যাই হোক, এটাই পরিশেষে যে বাংলাদেশের রাজনীতি এটাই, যারা ক্ষমতায় থাকে তারা ভালো, তারা কোনো অন্যায় করে না, যারা ক্ষমতায় থাকে না তাদেরই সব দোষ হয়। সেরকমই গোপালগঞ্জের বিষয় আমরা দেখলাম। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।